Welcome to Tripura Info News Update. সংগঠনের দায়িত্ব পালনের মধ্য দিয়ে এই রাজ্যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে শপথ, সেই শপথকে সাফল্য প্রদর্শন করতে যাচ্ছি। আমাদের রাজ্যের কৃতি সত্তা সুশ্রী দীপা কর্মকার মহিলাকে সবাই এটা বন্ধ করে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। অনুরোধ করব বই দিয়ে আমি সুশ্রী দীপা কর্মকার মহিলাকে অনুরোধ করছি। অনুরোধ করব উত্তরে দিয়ে ওনাকে সম্মান প্রদর্শন করানো এবং এটা স্বামীজির বই হাতে তুলে দেওয়ার জন্য হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি। মহোদয়কে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি। মঞ্চে দেখে নেব দিশা লোক নাটকে দেওয়ার মতো ইসরোর বিজ্ঞানী নির্মল মল্লিক আমরা বরণ করে নিলাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করলাম, সম্মাননা প্রদর্শন করলাম। থেকে আমাদের বাইরে আসতে হবে, ন্যাশনালিজমের দিকে আমাদের যুবক যুবতীদেরকে অগ্রসর করতে হবে, সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদেরকে কাজ করতে হবে। আর আমাদের যুবকরা, আমাদের সরকার সেই দিশা নিয়ে কাজ করছে। আজকে আমি দেখি বিভিন্ন জায়গায় যে আজকে বলছেন যে কর্মসংস্থান নেই, ত্রিপুরা রাজ্যে সমস্ত কিছু চাকরি হচ্ছে না, অমুক হচ্ছে না, তমুক হচ্ছে না। আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে যে আজকে এই ত্রিপুরা রাজ্যে আমাদের 2018-তে সরকার প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত 13,654 জনের সরকারি নিয়মিত সরকারি চাকরি হয়েছে। এছাড়া 12,419 জনের অনিয়মিত অর্থাৎ ক্যাজুয়াল হিসাবে সরকারিভাবে তাদের চাকরি হয়েছে, কর্মসংস্থান হয়েছে। আজ পর্যন্ত একটি মামলা হয়েছে? একটিও মামলা হয়নি। কারণ ওই ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি তাকে 100% তাকে মান্যতা দিয়ে আমাদের সরকার সেই দিশা নিয়ে কাজ করছে। যুবকদের বলছি, এখনো হতাশার কোনো কারণে আগামী দিন অতি শীঘ্রই আমাদের সরকার আরো যুবকদের জব অর্থাৎ এই সরকারি কর্মচারী হোক, তাদের রোজগারের ক্ষেত্রেই হোক, আমাদের সরকার অগ্রণী ভূমিকা নিয়ে কাজ করবে। বন্ধুগণ, সেই দিশা এবং আমাদের সরকার সেই পলিসি নিয়ে সেই কাজ করছে। আমি বলবো এই যে দিশা, এই যে নতুন মানুষের কাছে, যুবকদের কাছে অগ্রগতির পথ দেখানো, সেটা একমাত্র আমাদের এই ভারতীয় জনতা পার্টি সম্ভব। আর তার এই দিশা নিয়ে আমাদের সরকার কাজ করছে। বিপ্লব বলছিলেন যে কোন সময় আমি দেখি প্রায় সময় অনেক পত্রপত্রিকা, এখানে মিডিয়ার বন্ধুরা আছে, অনেক পত্রপত্রিকা, অনেক ফেসবুকে দেখি যে আমি একটা ডান্ডা নিয়ে মিছিল করছিলাম, আর সেই ছবি এখনো সমস্ত জায়গায় ভাইরাল করে আর সন্ত্রাসবাদী বলে। আরে ভারতীয় জনতা পার্টি 91 থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িত রয়েছে। আমরা কয়েকজন ছিলাম, আজকে রামপ্রসাদ পাল, প্রতিমা ভৌমিক, এরকম বলিষ্ঠ যারা আরো অনেকে ছিলাম আমরা। আর সেই সময় সামনে গিয়ে তাদের সঙ্গে মোকাবেলা করেছি। কারণ ওই ক্যাপিটালিজম আর সোশ্যালিজমে আমরা বিশ্বাস ছিলাম না, আমরা বিশ্বাস ছিলাম ন্যাশনালিজম। আর এই ন্যাশনালিজমের জন্য যদি প্রাণ বলিদান করতে হয়, তার জন্য প্রস্তুত আছি। আর তাকে রক্ষা করার জন্য, এই আমাদের ন্যাশনালিজমকে রক্ষা করার জন্য আমাদের যদি সংঘর্ষ করতে হয়, কারণ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের সেই পথ দেখিয়েছেন যে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ নাও, তবু আমরা ময়দান ছাড়বো না। ওই ন্যাশনালিজমকে আমরা কোন সময় আমরা বিসর্জন দিতে পারি না, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করেছি। আজকে আমি সৌভাগ্যবান, আজকে আমি রাজ্যসভার সাংসদ হয়েছি, প্রদেশ বিজেপির সভাপতি হয়েছি। আমি যখন আমি যুব মোর্চা হিসেবে যোগদান করেছি, তখন হয়তো আমি নিজেও ভাবতে পারিনি যে আমি কোনোদিন আজকে প্রদেশ সভাপতি হবো, আজকে রাজ্যসভার সাংসদ হবো। বিপ্লব দীর্ঘদিন লড়াই করেছে কমিউনিস্টের সঙ্গে, ওনার পরিবার লড়াই করেছে, ওনার বাবা জনসংযোগ থেকে রাজনীতি করে আসছেন, তো উনিও লড়াই করেছেন সিপিএম এর সঙ্গে। আজকে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আজকে উনি লোকসভার সাংসদ হয়েছেন। অর্থাৎ
আমাদের কাছে সেই অস্ত্র রয়েছে যে আজকে আমরা ন্যাশনালিজমে বিশ্বাস করি। আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও এই যুবকদের নিয়ে, যুবকদের কথা চিন্তা করে যুবকদের যে উন্নয়নের জন্য আমাদের সরকার কাজ করছে, আর সেই দিশা এবং দশা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা যারা হলের যুবকরা বসে রয়েছি, আমাদের আজকে প্রতিজ্ঞা করতে হবে। আজকে আমাদের এই যুবকদের দিন, যুব দিবস আমরা উদযাপন করছি। স্বামী বিবেকানন্দ দেখানো সেই পথকে জাগো, উঠো এবং এই সমাজের জন্য কাজ করো। এই যে আমাদেরকে পথ দেখিয়েছেন স্বামীজি, সেই পথে আমাদেরকে পরিচালিত করতে হবে, আমাদের জীবনকে চালিয়ে যেতে হবে। তবে আমরা যে আমাদের যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সবাই আমরা একসাথে মিলে যদি কাজ করি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা গড়তে পারবো। এবং Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.